নজর রাখবো অন্যান্য খবরে। 4 দিনের মাথায় ন্যাজাট কাণ্ডে ফের গ্রেপ্তার। ন্যাজাট কাণ্ডে পুলিশের জালে আরো একজন গ্রেপ্তার, ধৃত গোলাম হোসেন মোল্লা। ঘাতক ট্রাকের খালাসি দাবি পুলিশ সূত্রে। এই নিয়ে ভোলানাথ ঘোষ কি বলছেন শোনাবো। গ্রেফতারি প্রসঙ্গে কি বলবেন? আপনি তো যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরকে কি আদৌ কেউ পুলিশ গ্রেফতার করেছে? না, আমি যাদের নামে এফআইআর করেছি তাদের কেউ গ্রেপ্তার হয়নি। প্রশাসনের কাজ করছে, যেগুলো তারা র্যাডারে পাচ্ছে নিশ্চয়ই সেইগুলো ওরা অ্যারেস্ট করছে বা খোঁজখবর নিচ্ছে, এটাই আশা। আর আশা করি মূল মাথায় প্রশাসন পৌঁছবে, কারণ এই আস্থা ভরসা আমার মনে হয় দিকে আছে। আমি তো এফআইআরটা করে আসার পরে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো যোগাযোগ করিনি। ওনাদের আস্থা দিয়েছে আমাকে যে আমরা গোড়া পর্যন্ত পৌঁছাবো, চিন্তার কোনো কারণ নেই। হয়তো ওরা তদন্তের স্বার্থে কোনো ব্যাপারে হয়তো তাদেরকে অ্যারেস্ট করতে পারি, অ্যারেস্ট করবে, এটা আমি সুধার্য। তার জন্যই মনে দুঃখ হচ্ছে যে 4 দিন পার হয়ে গেল, সবাই অধরা থাকলো, এফআইআরে কেউ কাউকে অ্যারেস্ট হলো না। আশা রাখি যাতে আজকের ভিতরে হয়ে যায়, আজকে রাত অব্দি হয়ে যায়, এটাই আশা রাখবো। হতাশ তো অবশ্যই বাড়ির আলু যারা ফ্যামিলি, তারা ভাবছে যারা এত বড় দুর্ঘটনা ঘটালো, মার্ডার করতে সে 2টো নিষ্পাপ প্রাণ চলে গেল, এখনও তারা অ্যারেস্ট হলো না, এই নিয়ে একটু ভেঙে পড়ছি মানসিকভাবে। পর্যন্ত মূল অভিযুক্তরা গ্রেফতার হল না, এক্ষেত্রেও কি প্রভাবশালী তথ্য সামনে আসছে বলে মনে করছে? এখন প্রভাবশালী বলছি হচ্ছে অনেক অনেক মানে 100 গুণ বেশি ছিল প্রভাবশালী শেখ শাহজাহান। উনিও 56 দিন পালাই থাকার পর অ্যারেস্ট হইল। তা আশা করছি 4 দিন হয়েছে, আরও তো 1-2 দিন থাকবে, অ্যারেস্ট হতেই হবে। এমন প্রভাবশালী না, এদের অর্থে প্রভাবশালী, এরা ক্রিমিনাল, বদমাশ, কুবুদ্ধি প্রভাবশালী। অস্ট্রেলিয়ায় জঙ্গি হানা, 2 বন্দুকবাজের এলোপাথারি গুলি, নিহত 11। সিডনির বন্ডি বিচে একটি অনুষ্ঠানে হামলা চালায় 2 বন্দুকবাজ, গুলিতে নিহত 11 জন, 2 পুলিশকর্মী সহ আহত আরো অনেকে। পাল্টা গুলিতে নিহত 1 বন্দুকবাজ, গ্রেপ্তার অন্য আততায়ী। 2 আততায়ীর মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। পাক নাগরিক নাভিদ আকরাম ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। সিডনির আল মুরাদ ইনস্টিটিউটেও পড়াশোনা করেছে নাভিদ। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া এই তদন্ত কমিটিকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, ভোটের কয়েক মাস আগে ফুটবল আবেগকে অপব্যবহারের চেষ্টা, কাল থেকে নিন্দার ঝড় বইছে। লোক দেখানো তদন্ত কমিটি নয়, বর্তমান বিচারপতিকে রেখে তদন্ত করা হোক। রাজ্যপালকে আর্জি জানিয়েছি দর্শকদের দ্রুত টাকা ফেরতের উদ্যোগ নিতে, বললেন শুভেন্দু অধিকারী। কাল থেকে যে নিন্দার ঝড় বইছে, এই নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার আমরা আবেদন করি এবং সাথে সাথে সুনির্দিষ্ট দাবি, গতকাল থেকে যে আওয়াজ আমরা তুলেছি এবং বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। কালীঘাটের লোককে দিয়ে এই তদন্ত আমরা মানি না, এই তদন্ত নিরপেক্ষভাবে হবে না। সিটিং কোনো জাজকে দিয়ে এই ঘটনার তদন্ত করাতে হবে। আপনি কি বলবেন? আমি বলবো উনিই বলতে পারবেন, উনি তো বলেই দিয়েছেন, আমি আবার কি বলবো। একদিকে যেমন তদন্ত কমিটির সদস্যরা আজ যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন, অন্যদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন। গতকাল যুবভারতীতে পৌঁছেও ভেতরে ঢুকতে পারেননি রাজ্যপাল। যুবভারতী স্টেডিয়াম পরিদর্শন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল যুবভারতীতে পৌঁছেও বাইরে অপেক্ষা করেন তিনি। Messi is seen by the fans as a messiah of football sports. But what has been done here, because of the systemic failure, his visit has been messed up beyond description. The
reasons behind this, how this could happen, what is the role and responsibility of the organizers, what is the role and responsibility of the government, particularly the police, who are all responsible for the mishap that has happened here. Was any intelligence failure there? Was any preparation for action found wanting? All these aspects have to be looked into. I could also meet the committee which has been set up for this purpose, headed by a retired judge of the High Court, the Chief Secretary, Home Secretary and others in the picture. They are also having the detailed inspection. যুব ভারতীতে বিশৃঙ্খলা আক্রমণ বিজেপি নেতা ও আইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের। কলকাতাকে ফুটবলের মক্কা, এখানে আগেও বহু ফুটবল কিংবদন্তি এসেছেন। বড় খেলোয়াড়দের আনার প্রোটোকল আছে, কিছুই মানা হয়নি যুব ভারতীতে। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে মন্তব্য কল্যাণ চৌবের। কল্যাণ চৌবেকে পাল্টা আক্রমণ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মেক্কা বলে জানি এবং পশ্চিমবাংলায় বড় খেলোয়াড় লেভ ইয়াসিন, পেলে, মারাদোনা, অলিভার কান, রজার মিল্লা, বেবেতো, অসংখ্য লেজেন্ডারি খেলোয়াড়রা এসেছে। এই খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে। আপনারা দেখেছেন যখন খেলা হয়, সে ফিল্ড অফ প্লে আছে, সেখানে কারা ঢুকতে পারবেন, ঢোকার জন্য কি তাদের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং কি কি ইন্টারন্যাশনাল বিধিনিষেধ আছে, এগুলো সব দেওয়া থাকে। এর কোনোটাই মানা হয়নি। কল্যাণ চৌবে এখনো এআইএফএফ আছে কেন? তো ব্যর্থতার জন্য ইস্তফা দেওয়া উচিত। কল্যাণ চৌবে একটা অপদার্থ প্রেসিডেন্ট, তার তো ইস্তফা দেওয়া উচিত। কে কল্যাণ চৌবে? কোনোদিন ভারতের মূল একাদশে খেলেনি, মাঠে নামেনি। তাকে ঘুরপথে বসিয়ে দিয়েছে এআইএফএফ প্রেসিডেন্ট করে, আইনের ফাঁকে সুযোগ নিয়ে। যে ভারতে ইন্ডিয়ান টিমের মূল 11-এ খেলেনি, তার আমলে পুরো ভারতের ফুটবলটা নিচের দিকে গেছে। আর এখন এমন অবস্থা হয়েছে আইএসএল করা যাচ্ছে না। সেই কল্যাণ চৌবে জ্ঞান দেবে একটা ঘটনা নিয়ে? যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, আজ সকাল থেকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি তারা যুব ভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন। অন্যদিকে এই ঘটনায় যাকে গ্রেপ্তার করা হয়েছে শতদ্র দত্ত, তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এবং অদ্ভুতভাবে যুব ভারতী ক্রীড়াঙ্গন যেখানে জল নিয়ে ঢোকা নিষিদ্ধ, সেখানে ভেতরে কিভাবে জল বিক্রি হচ্ছে 10 থেকে 15 গুণ টাকায়, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.